হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকাল সকাল দুধ গরম করেছিলাম, দেখো এখানে দুধ পড়ে গেছিলো। তো সকালে দুধ দিয়ে অনেক কিছু খাওয়া হয়েছে সকালে, স্লাইস টালাইস দিয়ে। তারপরে বাসি কাজকর্ম তো করেছি, সেগুলো ভিডিও করিনি। আর হচ্ছে আজকের ব্লগটা অনেকটাই অন্যরকম বন্ধুরা। হ্যাঁ, তো এখানে বাড়ির কিছু অল্প একটু ভিডিও আর নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম, তো সেগুলোরই ভিডিও। তো একটু এলোমেলো হয়েছে ব্লগটা, তো তোমরা দেখে নিও। যেহেতু সম্পূর্ণ সারাদিনের সব কিছু ভিডিও করা করা সম্ভব হচ্ছে না, তো তাই যেটুকুনি ভিডিও করেছিলাম তো সেটুকুনি তোমাদের সামনে দেখালাম। তো চলো দেখতে থাকো। তো ওই যে সকালে চাল ধুয়ে নিচ্ছি, সকাল বলতে 10টা সাড়ে 10টা মতো বাজে। বাসি কাজকর্ম সেরে সকালে টিফিন খেয়ে মেয়েকে একটুখানি পড়াশোনা করিয়ে তারপরে এই যে সকালে রান্নাটা, এটা দুপুরের রান্না মনে করো, তো একটু আগেই বসিয়ে দিয়েছি। তো আজকে আমি অল্প রান্নাই করব, শুধু ধনেপাতার চাটনি আর হচ্ছে ডিম আলু দিয়ে ঝোল করব। তো এই ডিমগুলো হচ্ছে কিনে এনেছিল, বাড়ির ডিম নেই, তো পোলট্রির ডিম কিনে এনেছিল, তো সেগুলোই প্রেশার কুকারে 3টে ডিম ছিল আর হচ্ছে আলু 2-3টের মতো দিয়ে সিটি দিয়ে তরকারি করব। তো জল দিয়ে নিলাম। আর হচ্ছে যাব, বললামই নিমন্ত্রণ আছে শুধু এক বেলার জন্য রান্না, দুপুরের জন্য এই রান্নাটা। তো দুপুরে বলতে বলতে তোমাদের দাদাভাই কাজের থেকে এসেছিল এরকমই 2-2:30টার মধ্যে। তো 2-2:30টার দিকে কিন্তু খেয়েছে। তো এটাই হচ্ছে ঘটনা। তো রান্নাটা আমি আগেই করে নিয়েছিলাম। তারপরে দেখো আমার সোনা মাম্মা দিকে খেলা করছিল বারান্দায়, একদম মাম্মা সব কিছু বের করে খেলা করছিল। কত মাম্মার আমার মাম্মার এখনো 5 বছর পূর্ণ হয়নি, কিন্তু এত খেলনা নিয়ে আসে, ও খেলনা নিয়ে এসে একদম খেলে ভেঙে চুরে একাকার করে দেয়। যেটুকুনি দরকার সেটুকুনি রাখে, আর যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দেয়। তো আমি বলি কি, খেলনা এনে গুছিয়ে রাখতে দেই না শোকেসে বেশি একটা, কেন বলো তো? এখন ছোট, এখন খেলবে, যখন বড় হয়ে যাবে তখন তো সব কিছু নিজেই যে কোনো জিনিস আনলে পরে গুছিয়ে রাখবে, তাই না বলো? তো আমার হচ্ছে আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে, আর করে নিচ্ছি ধনেপাতার চাটনি। আমার না এই অফ সিজনে ধনেপাতার চাটনি বলো, অফ সিজন বলো, সিজন যখন থাকে এত টেস্টি লাগে, আর কি বলবো তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারবো না। তো দেখো কাঁচা পাতাগুলো, একদম কাঁচা লঙ্কা, কাঁচা পাতা, কাঁচা পেঁয়াজ বেটে চাটনিটা করছি। খুব টেস্টি হয় খেতে, যেহেতু ধনেপাতাগুলো একদমই কুমড়ো, তাই আর ভাজতে হয় না। আর ওদিকে আমার ভাত হচ্ছে, আমি ওভেনটা নিচে নামিয়ে নিয়েছি, যেহেতু দাঁড়িয়ে রান্না করতে আমার খুবই অসুবিধা হয়, একদম কি বলবো। আগে তো যখন আমার এই তাকটা যখন বানিয়েছিল রান্নার ওপরে, তখন কিন্তু আমার পেটে কোনো গলব্লাডার স্টোন পাথর টাথর এসব কোনো কিছু ধরা পড়েনি, তো আমি জানতাম না। তো যখন থেকে অপারেশন হয়েছে দাঁড়িয়ে আমি বেশি একটা রান্না করতেই পারি না। একদম কি বলে, একটা সুই দেয় না মেরুদণ্ডতে, তো সেই অবশ করার সুইটা না, তো বেশি এক মাত্রায় দাঁড়িয়ে থাকলে বসে থাকলে প্রচুর ব্যথা ওঠে। তো তাই যখন ভাবি যে বেশি ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না, তো ওভেনটা নিচে নামিয়ে রান্না করি। তো আজকেও নিচে নামিয়ে করছি। এই দেখো, তো ডিমগুলো কি বলতো, পোলট্রি মুরগির ডিম কিন্তু অনেকটা বড় থাকে, কিন্তু কি বলতো, ওই যে দেখো একটা ডিম দেখা যাচ্ছে এতটা ছোট সাইজের। কালকে তোমাদের দাদাভাই রাত্রে 6টা ডিম এনেছিল, রাত্রে 3টে খাওয়া হয়েছিল, আর এটা হচ্ছে আজকে দুপুরে রান্না করছি, ধরো সকালের দিকে রান্না করছি। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমাদের বাড়িতে যে মুরগি রয়েছে, তো সেই মুরগিগুলোর ডিমও কিন্তু অনেকটা বড় বড় হয়, তাহলে পোলট্রির ডিমগুলো কেন এত ছোট ছোট? তো তোমাদের দাদাভাই আবার বলছিল কেন যে এরকম হলো, কিছু বুঝতে পারলাম না, দোকানে আর কোনো বড় ডিম ছিলই না, তাই এগুলোই নিয়ে এসেছে। তো আলু ছোলা হয়ে গেছে, সব কিছু পেঁয়াজ লঙ্কা টঙ্কা এসব সব কিছু কেটে নিয়েছিলাম। আর দুপুরে যে ডিমের ঝোলটা করেছিলাম, হয়তো করার পরে আর কোনো ভিডিও তোমাদেরকে দেখাইনি রান্না করার পরে, যেহেতু মাম্মা মোবাইলটা নিয়ে গেছিলো, মাম্মা মোবাইল দেখছিল। আর ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর হচ্ছে কি বলতো, ডিমের তরকারিটা আজকে দুপুরে এত টেস্টি হয়েছিল, কি বলবো, নিজের রান্না নিজেই প্রশংসা করছি। যেহেতু কি বলতো, নিজের রান্নাই তো নিজেকে প্রত্যেক দিন খেতে হয়, আজকে যদি আমার নিজের রান্নাটা
ভালো না হয় তাহলে আমি কি করে খাবো বলো তো? আমি হোটেলে গিয়ে খাবো, হয়তো একদিন খাবো, দুদিন খাবো। বিরিয়ানি টিরিয়ানি আনিয়ে খাবো, একদিন খাবো, দুদিন খাবো। কোথাও ঘুরতে গিয়ে খাবো, একদিন খাবো, দুদিন খাবো। এর বেশি তো কোথাও খেতে পারবো না। সারা জীবন তো আমাকে নিজে হাতে রান্না করেই খেতে হবে, তাই না বলো? তো তাই বলছি যে রান্নাগুলো একটু মন দিয়ে করার চেষ্টা করি, যাতে খেতে টেস্টি লাগে, মানে ভালো লাগে। তো সেরকম করেই রান্নাগুলো করার চেষ্টা করি। আর হচ্ছে আমার সোনা মামার পাপা, যদি রান্নাগুলো বেশি একটা খারাপ হয়ে যায়, ও খেতে পারে না। আর যখন একটু খারাপ রান্না হয়ে যায়, তেল মশলা একটু কম দিয়ে রান্না করি, তাহলে না সেদিনকে আমি একা সবজি কত খাবো বলো? দুজন মানুষের রান্না কি আর একজনে খাওয়া যায়? কখনোই না। তো তখন আমাকে বাধ্য হয়ে সবজিগুলোকে ফেলে দিতে হয়। আর আমার মাম্মা অত সবজি খায় না বললেই চলে, শুধু ডিম, ডাল, চিকেন, মাটন। মাছও খায় না। ছোটোর সময় মাছ খেত, 2 পিস মাছ কাটা বেছে দিলে পেটির মাছ খেয়ে নিত, কাতলা মাছ। এখন আর মাছও খায় না, একদম মাছ খেতে চায় না বলে খায় না। তো মাছ আনলে পরে ওর জন্য ডিম করে দেওয়া হয়। আর এদিকে আমি মশলা বেটেছিলাম হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, জিরে এসব বেটেছিলাম। তারপরে আবার একটুখানি হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে ওই যে দিয়ে দিলাম, দেখো তেলে কষাচ্ছি। আর আজকে হলো আমাকে মাম্মা ভিডিওটা করে দিচ্ছে বলেই তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, রান্না বান্না করে আবার অনেক কিছু কাজকর্ম রয়েছে। মাম্মা খেলা করেছে, ওইসব গোছাবো। ঘরটা সকালে ঝাঁট দিলে পরে আবার দুপুরে একটু নোংরা হয়ে যায়। ঝাঁট দিব, চান করবো, পুজো দিব, তারপরে খাবো, মেয়েকে খাওয়াবো। তো অনেক কাজকর্মই রয়েছে। তো সেগুলো তো আর ভিডিও করতে পারলাম না, তোমাদেরকে দেখাতেও পারলাম না। বললাম না, সব কিছু ভিডিও করা হয়ে ওঠে না। এটাই হচ্ছে ঘটনা। তো দেখো কি সুন্দর করে কষাচ্ছিলাম। মানে কি বলবো, তোমরা হয়তো দেখছো কিন্তু বুঝতে পারছো না। সেন্টটা যদি তোমরা উপভোগ করতে পারতে, মানে এত সুন্দর হয়েছিল। আর ডিমগুলো এরকম কাঁচা 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 কেন দেখছো বলো তো? আমি না বটি দিয়ে কাঁচা কাঁচা করে নেই, তারপর ভাজি করলে ভিতরে নুন হলুদ চলে যায়, খুব টেস্টি লাগে খেতে। তো তোমরা এরকম করে করে দেখো বন্ধুরা। আর দুপুরে পাশের বাড়ির বুনু আম মাখা করেছিল, তো আমাকে ডেকেছে, মাম্মাকে ডেকেছে, বলেছে বৌদি আসো আম মাখা করেছি। তো চলে গেছি আম মাখা খেতে। আম মাখার কি আর লোভ সামলানো যায় বলো? এখন হচ্ছে কাঁচা আমের সিজন। তো দেখো বুনু কতটা করে আম মাখা দিয়ে দিয়েছে। তো আমরা আম মাখা খেয়ে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে অনেক কিছু করেছি, ঘর বাড়ি গুছিয়েছি, কাপড় চোপড় উঠিয়েছি। তারপরে একদম রেডি ফেডি হয়ে, এটা অনেকটাক্ষণ পরে ভিডিও, এটা এরকমই 4:30 মতো বাজে। 4:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছি রেডি ফেডি হয়ে। বললাম না, প্রথমেই বলেছি আজকে নেমন্তন্ন খেতে যাব, নেমন্তন্ন বাড়িতে। তো এই যে দেখো তোমাদের দাদাভাই ড্রাইভিং করছে, মানে বুলেট চালাচ্ছে। এটা হচ্ছে আমার বাবার বুলেট। তো বাবাটাই আজকে নিয়ে যাচ্ছে, দেখো। তো চলো, এটা হচ্ছে আমরা একটু পরে 12 রোডে ঢুকে পড়বো। তো তাই ভিডিও করে দেখাচ্ছি। আর যারা তোমরা 12 বাড়ি, তো তোমরা তো এই রাস্তাগুলো দেখে চিনতেই পারছো। আর আমাদের দিকে যাদের বাড়ি তারাও অবশ্যই চিনতে পারছো, কেননা এদিক দিয়ে সবাই মানে যাওয়া আসা যাওয়া সবসময় হয়েই থাকে। আর আজকের ভয়েসটা যদি একটু অন্যরকম হয়ে থাকে, তোমরা মানিয়ে নিয়ে, যেহেতু ওপরে ফ্যান চলছে। আর এখন রাত্র বাজে কটা দাঁড়াও দেখে বলছি, 10:30 পার হয়ে গেছে। আর মেয়ে এদিকে শুয়ে রয়েছে, এখনও ঘুমায়নি, খেলা করছে। আর আমি এদিকে ভয়েস দিচ্ছি। আর তার মধ্যে আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে। ভয়েসটা দিয়ে তারপর মোবাইল চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো, সকালে উঠলে আবার সংসারের কাজকর্ম রয়েছে। 12 বলতে বলতে দেখো 12 কিন্তু চলে এসেছি। তোমরা দেখে চিনতে পারছো? দাঁড়াও দাঁড়াও, দেখে চিনতে পারবে, এক্ষুনি চিনতে পারবে, একটুখানি ওয়েট করো। দাঁড়াতে হবে না, যে যেখানে বসে শুয়ে যেভাবে মোবাইল দেখছো সেভাবেই দেখো। আর আমাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করো। আর যারা নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিও। আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। অবশ্য আমরা ভিডিও প্রত্যেক দিন দিই না, মাসে হয়তো একটা ব্লগও দেই কিনা আমি জানি না। রেগুলার যদি ব্লগ দিতাম অবশ্যই এতদিন মনিটাইজেশন অন হয়ে যেত, আমিও সবার মতো ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু কি বলতো বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের কি বলতো, সারা জীবন বাড়িতে থাকতে হয়, সংসার সামলাতে হয়, মানে রান্না করে মেয়েকে স্বামীকে খাওয়াতে হয়, আর বাড়িতেই থাকতে হয়। যেহেতু কোথাও ঘুরতেই যাওয়া হয় না, ভালো ভালো কিছু তোমাদেরকে দেখাতেই পারি না। তো এর জন্য হয়তো তোমাদের আমাদের ব্লগগুলোও ভালো লাগে না। আর আমরা এখানে ঢুকেছি সোনার উপর দোকানে, এখান থেকে আমরা গিফট নেব। তো নেব একটা মালার উপর।
তো রূপোর মালাটা সুন্দর করে দেখে নিচ্ছিলাম। তো তারপরে আমাদের মালা কেনা হয়ে গেছে। তারপরে না কি বলতো, এটা হচ্ছে কামাখ্যাগুড়ি, বন্ধুরা চিনতে পারছো? একটু কামাখ্যাগুড়ির এই যে এই সাইডটাতে, যারা ওখানকার লোক তোমরা তো চেনোই। তো এখানে বৃষ্টিও হচ্ছিল, বিকেল বাজে এরকমই 5টা সাড়ে 5টা মতো হয়ে গেছে। তো আমি আজকে সম্পূর্ণ ভিডিওটা ভয়েস দিয়ে শেষ করলাম বন্ধুরা, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর যদি আমার অরিজিনাল ভয়েস মানে দেখো বন্ধুরা, এটাও কিন্তু আমার অরিজিনাল ভয়েস, কি বলতো, যখন আমি ভিডিও করেছি তখন হয়তো ভয়েসটা দিইনি, এটা আমি এখন ভয়েস দিচ্ছি। তো এই যে দেখো আমরা এখানে নিয়ে নিয়েছি 2 প্লেট চিকেন ফ্রাই মোমো। তোমরা কারা কারা চিকেন ফ্রাই মোমো খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করো। আমার কিন্তু খুব ভালো লাগে, আমার মেয়েও খুব ভালোবাসে, তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে। তো দেখো আমরা চিকেন ফ্রাই মোমো খেয়ে নিয়েছি। এক প্লেটের দাম ছিল 40 টাকা, তাই মনে হচ্ছিল, সঠিক জানি না। তোমাদের দাদাভাই বিল করেছে, মানে টাকা দিয়েছে। তো তারপরে চলো এখন এই যে আমাদের বাইকটা নিয়ে আমরা চলে যাব যেখানে আমরা নেমন্তন্ন খেতে যাব। তো অনেকটাক্ষণই এখানে বসেছিলাম, যেহেতু ওনাকে বলেছে চিকেন ফ্রাই মোমো বানিয়ে দিতে, উনি বানালো, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, তো অনেকক্ষণ বসেছিলাম। আর হচ্ছে এখানে না 2 দিনের ব্লগ। হ্যাঁ, যেই নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম আমরা কামাখ্যাগুড়িতে, সেটা কিন্তু ভিডিও করা হয়নি। এটা হচ্ছে তার আগে আমরা একদিনকে অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম। তো সেখান থেকে গিফট কিনে দেখা হয় যে ওই যে বাচ্চাটা বসে রয়েছে ওর মার কোলে, তো ওই দিদিটার মেয়ে, তো ওনারই অন্নপ্রাশন ছিল। তো অন্নপ্রাশন খেতে গিয়েছি, তো সামনে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো এই যে দেখো ছোট্ট সোনার মানে অন্নপ্রাশন হয়েছে। তো এখানে বসে রয়েছি আমরা সবাই মিলে। তো এখানে আবার অনেক চেনা জানা লোকের সঙ্গেও দেখা হয়ে গেছিলো, যারা আমার মেয়ের স্কুলে পড়ে। তো সেই বন্ধু বান্ধবের মাদের সঙ্গে দেখা হয়েছে, গল্প করলাম একটুখানি। তারপর আমরা এই যে খেতে বসে গেছি। দেখো আমার মাম্মার লেবু খেয়ে রিয়াকশানটা কি দেয় দেখো, থেকে বুঝতে পারছো? তো তারপরে লেবু কিন্তু আমার মাম্মা, সোনা মাম্মা একদমই খেতে ভালোবাসে না, তো আজকে কেন জানি না একটুখানি খেলো। তারপরে এই যে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে খাবার। তো এখানে ছিল কি বলতো, ডাল, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়োর পকোড়া, তারপরে ছিল কাতলা মাছ, আর হচ্ছে এঁচোড় চিংড়ি, আর কি ছিল, মিষ্টি, এসবই ছিল। তো তারপরে দেখো এটা চাটনি ছিল, ভুলে গেছিলাম, মাম্মা মনে করিয়ে দিল। তারপরে এই যে দেখো আমরা হচ্ছে যে আজকে যে নিমন্ত্রণ বাড়িটাতে গিয়েছিলাম, আমার কাকা শ্বশুরের মেয়ের ছেলের মানে একটা অনুষ্ঠান ছিল। তো সেখান থেকে এই আসার পথের ভিডিওটা, সেখানে গিয়ে না আজকে একদমই ভিডিও করতে ভুলে গেছি বন্ধুরা। বললাম না, কি বলবো, ভিডিও করতে ইচ্ছে করে কিন্তু সব জায়গায় ভিডিও করে উঠতে পারছি না আমি। ব্লগগুলো ঠিক মতো দিলে পরে তোমাদেরও ভালো লাগে দেখতে, মানে কি বলবো। তো চলো, এই যে রাত্র হয়ে গেছে, দেখো যাচ্ছি আমরা, মানে যাচ্ছি মানে কি বলতো, এটা আমরা বাড়িতে আসছি। বাড়িতে আসার সময় দেখো কত লাইটিং, এই জায়গাগুলো দেখে তোমরা চিনতে পারছো? এটা কামাখ্যাগুড়ির আশেপাশে, মানে কামাখ্যাগুড়ি বাজারে একটু সামনে। তোমরা হয়তো যারা কামাখ্যাগুড়িতে রয়েছো চিনো, আর যারা এদিক দিয়ে যাতায়াত করো তারাও জানো, আর যারা অনেক দূর থেকে আমার ব্লগ দেখছো তারা তো জানো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। অবশ্যই তোমাদের একটা কমেন্ট আমাদেরকে উৎসাহ করে অনেক নতুন নতুন ভিডিও বানানোর জন্যে। তোমরা যদি ধরো একটা আমি খারাপ ব্লগ দিলাম, মানে মনে করো এটা আমি ধরো আমি ভালো করে ব্লগ করতে পারি না, তোমরা যদি অবশ্যই একটা কমেন্ট করো, আমার মনটা না আগ্রহী হবে, তখন আরও ব্লগ ভালো করে